আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১৩। তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা সবাই সভয়ে তিনি বজ্রপাত করেন অথবা যাকে ইচ্ছা তাকে তা দ্বারা আঘাত করেন, তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, কিন্তু অথচ তিনি মহাশক্তিশালী। ১, চৈদ্য সত্যের আহ্বান একমাত্র তারই এবং তাকে ছাড়া যাদের তারা ডাকে তাদের কোনো কাজে আসে না। ওদের দৃষ্টান্ত সেইরূপ যেমন কেউ ২ হাত পানির দিকে প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায়, অথচ পানি কোনো সময় পৌঁছাবে না। কাফেরদের যত আহ্বান তার সবই পথভ্রষ্টতা। ১৫, আল্লাহকে সিজদা করে যা কিছু নবমণ্ডলে ও ভূমণ্ডলে আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের প্রতিচ্ছায়া ও সকাল সন্ধ্যায় সেজদায়। আয়াত ১৬, জিজ্ঞাসা করুন নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা কে? বলে দিন আল্লাহ। বলুন, তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করিয়েছ যারা নিজেদের ভালো মন্দেরও মালিক নয়? বলুন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হয়? অথবা কোথাও কি অন্ধকার ও আলো সমান হয়? তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করিয়াছে যে কিছু সৃষ্টি করিয়াছে যেমন সৃষ্টি করিয়াছেন আল্লাহ, অথবা তাদের সৃষ্টি এইরূপ বিভ্রান্তি ঘটিয়াছে? বলুন, আল্লাহ প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী। ১৭, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন অথবা স্রোত দ্বারা প্রবাহিত হইতে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী, অথবা স্রোত দ্বারা স্ফীত ফেনা রাশি ওপরে নিয়ে আসে, এবং অলঙ্কার অথবা তেজস্পত্রের জন্য যে বস্তু আগুনে উত্তপ্ত করে তাতেও তেমনি ফেনা রাশি থাকে। এমনইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করে। অতএব ফেনা তো শুকিয়ে খতম হয়ে যায়, এবং যা মানুষের উপকারে আসে তা জমিতে অবশিষ্ট থাকে। আল্লাহ এমনইভাবে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। ১৮, যারা পালনকর্তার আদেশ মান্য করে তাদের জন্য উত্তম প্রতিদান রইয়াছে, এবং যারা আদেশ পালন করে না, যদি তাদের কাছে জগতের সব কিছু থাকে এবং তার কাছে তার সমপরিমাণ আরও থাকে, তবে সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়া দেবে। তাদের জন্য রইয়াছে কঠোর হিসাব, তাদের আবাস হবে জাহান্নাম, সেটা কতই না নিকৃষ্ট অবস্থা। ৩য় রুকু। ১৯, যে ব্যক্তি জানে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? তারাই বোঝে যারা বোধ শক্তি সম্পন্ন। ২০, এরা এমন লোক যারা আল্লাহ প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না। ১ টিকা, অর্থাৎ মেঘের গর্জন সত্য ঘোষণা করে যে খোদা এই বাতাসে প্রবাহিত করিয়াছেন, ওই রাষ্ট্র অতিরিক্ত করিয়াছেন এবং ঘন মেঘ জমা করিয়াছেন, বিদ্যুৎকে বাড়ি বর্ষণের উপায় স্বরূপ করিয়াছেন, এবং এইভাবে পৃথিবীর সৃষ্ট জীবসমূহের জন্য পানি সরবরাহ ব্যবস্থা করিয়াছেন। তিনি নিজের জ্ঞান ও অভিজ্ঞতার পূর্ণ, নিজের গুণরাশিতে অকলঙ্ক এবং নিজের প্রভুত্ব পদ্ধতিতে লাশারিক। পশুদের ন্যায় যারা মাত্র শোনে তারা তো মাত্র গর্জনে আওয়াজটুকু শুনতে পায়, কিন্তু যাদের জ্ঞান বুদ্ধি ও আত্মসচেতনতা সম্পন্ন কান আছে তারা মেঘের ভাষায় আল্লাহর একত্রের ঘোষণা শুনতে পান। ২১, এবং যারা বজায় রাখে ওই সম্পর্ক যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন, এবং স্বীয় পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবে আশঙ্কা রাখে। ২২, এবং যারা স্বীয় পালনকর্তার সন্ততির জন্য সবর করে এবং আমার প্রতিষ্ঠা করে, আর আমি তাদের যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা মন্দের বিপরীতে ভালো করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ। ২৩, তা হচ্ছে বসবাসের বাগান, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপদাদা, স্বামী স্ত্রী ও সন্তানেরা। ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে। ২৪, বলবে, তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের এই পরিণাম গৃহ কত না চমৎকার। ২৫, এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকাপোক্ত করার পথা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করিয়াছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ওরা ওই সমস্ত লোক যাদের জন্য রইয়াছে অভিশাপ এবং ওদের জন্য রইয়াছে কঠিন আযাব। ২৬, আল্লাহ যার জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, তারা পার্থিব জীবনের প্রতি মুগ্ধ। পার্থিব জীবন পরকালের সামনে অতি সামান্য সম্পদ বই নয়। ২, চতুর্থ রুকু। ২৭, কাফেররা বলে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নির্দেশন কেন অবতীর্ণ হলো না? বলে দিন আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে মনোনিবেশ করে তাকে নিজের দিকে পথ প্রদর্শন করেন।
28 যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি পায়। 29 যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তন স্থল। 30 এমনইভাবে আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করিয়াছি, তাদের পূর্বে অনেক উম্মত অতিক্রান্ত হইয়াছে, যাতে আপনি তাদের ওই নির্দেশ শুনিয়া দেন যা আমি আপনার কাছে প্রেরণ করিয়াছি। তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। বলুন, তিনি আমার পালনকর্তা, তিনি ব্যতীত কারোর উপাস্য নেই। আমি তার উপরই ভরসা করিয়াছি এবং তার দিকেই আমার প্রত্যাবর্তন। 31 যদি কোনো কুরআন এমন হতো যার সাহায্যে পাহাড় চলমান হয়, অথবা জমিন খণ্ডিত হয়, অথবা মৃত্যুরা কথা বলে, তবে কি হতো? বরং সব কাজ তো আল্লাহর হাতে। ইমানদাররা কি এই ব্যাপারে নিশ্চিত নয় যে যদি আল্লাহ চাইতেন তবে সব মানুষকে সৎ পথে পরিচালিত করতেন? 2 টিকা উপরে একটি আয়াতে আল্লাহ তাআলা নেককারদের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করিয়াছেন এবং তাদের জন্য জান্নাতের ওয়াদা করিয়াছেন, আর বদকারদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করিয়াছেন এবং তাদের বাসস্থান দুজক নির্ধারণ করিয়াছেন। এই স্তরে একটি প্রশ্ন হতে পারে যে দেখা যায় অনেক বড় লোক সুখে শান্তিতে বাস করতেছে এবং অনেক নেক লোক কষ্টে জীবনযাপন করতেছে, এর কারণ কি? এই সন্দেহ অপনোদন করে আল্লাহ তাআলা এখানে বলেছেন, দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্য ও দুঃখ কষ্ট নেক আমল ও বদ আমলের ওপর নির্ভরশীল নয়, বরং নেক আমল ও বদ আমলের জন্য পরজগতে বিশেষ বিশেষ পুরস্কার ও শাস্তি নির্ধারিত রইয়াছে। নশ্বর দুনিয়ার দুঃখ কষ্ট ও সুখ স্বাচ্ছন্দ্য অস্থায়ী। কাফেররা তাদের কৃতকর্মের কারণে সবসময় আঘাত পেতে থাকবে, অথবা তাদের গিয়ে নিকটবর্তী স্থানে আঘাত নেমে আসবে যে পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে। নিশ্চয় আল্লাহর ওয়াদা খেলাপ করেন না। 1 পঞ্চম রুকু 32 আপনার পূর্বে কত রসুলের সাথে ঠাট্টা করা হইয়াছে, অথবা আমি কাফেরদের কিছু অবকাশ দিয়াছি, এরপর তাদের পাকড়াও করিয়াছি, অতএব কেমন ছিল আমার শাস্তি। 33 ওরা প্রত্যেকে কি মাথার উপর স্ব কৃতকর্ম নিয়ে দণ্ডবান নয় এবং তারা আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করে? বলুন, নাম বলো অথবা খবর দাও পৃথিবীর এমন কিছু জিনিস সম্পর্কে যা তিনি জানেন না, অথবা অসার কথাবার্তা বলছো। বরং সুশোভিত করা হইয়াছে কাফেরদের জন্য তাদের প্রতারণাকে এবং তাদের সৎ পথ থেকে বাধা দান করা হইয়াছে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। 34 দুনিয়ার জীবনেই এদের জন্য রইয়াছে আযাব এবং অবশ্যই আখিরাতের জীবন কঠোরতর। আল্লাহর কবল থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। 35 পরেশগারদের জন্য প্রতিশ্রুত জান্নাতের অবস্থা এই যে তার নিম্নে নির্ঝর সমূহ প্রবাহিত হয়, তার ফসলসমূহ চিরস্থায়ী এবং ছায়াও। ওইটা তাদের প্রতিদান যারা সাবধান রহিয়াছে, এবং কাফেরদের প্রতিফল অগ্নি। 36 এবং যাদেরকে আমি গ্রন্থ দিয়াছি তারা আপনার প্রতি যা অবতীর্ণ হইয়াছে তার জন্য আনন্দিত হয়, এবং কোনো কোনো দল এর কোনো কোনো বিষয় অস্বীকার করে। বলুন, আমাকে এইরূপ আদেশই দেওয়া হইয়াছে যে আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে অংশীদার না করি। আমি তার দিকে দাওয়াত দিই এবং তার কাছে আমার প্রত্যাবর্তন। 37 এমনইভাবে আমি এই কোরআনকে আরবি ভাষায় নির্দেশ রূপে অবতরণ করিয়াছি। যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আপনার কাছে জ্ঞান পৌঁছার পর, তবে আল্লাহর কবল থেকে আপনার না কোনো সাহায্যকারী আছে এবং না কোনো রক্ষাকারী। 6 রুকু 38 আপনার পূর্বে আমি অনেক রসুল প্রেরণ করিয়াছি এবং তাদের পত্নী ও সন্তান সন্ততি দিয়েছি। কোনো রসুলের এমন সাধ্য ছিল না যে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নির্দেশন উপস্থিত করে। প্রত্যেক কথা লিখিত আছে। 39 আল্লাহ যা ইচ্ছা মিটিয়া দেন এবং বল রাখেন, এবং মূল গ্রন্থ তার কাছেই রইয়াছে। 1 টিকা অর্থাৎ নির্দেশন বা নিশানি না দেখানোর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা তা দেখতে অক্ষম, বরং প্রকৃত কারণ হচ্ছে এই পন্থায় কাজ করা আল্লাহ তাআলার রীতিনীতির বিপরীত, তার বিচক্ষণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে হেদায়েত, কোনো বিশেষ নবীর নবুয়াতকে স্বীকার করে নেওয়া নয়। লোকদের চিন্তা ও দৃষ্টি সংশোধন সংস্কার ছাড়া হেদায়েত সম্ভব নয়। 40 আমি তাদের সাথে যে ওয়াদা করিয়াছি তার কোনো একটি যদি আপনাকে দেখিয়া দিই কিংবা আপনাকে উঠিয়া নেই, তাতে কি? আপনার দায়িত্ব তো পৌঁছে দেওয়া এবং আমার দায়িত্ব হিসাব নেওয়া। 41 তারা কি দেখে না আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংস্কৃত করে আসছি? আল্লাহ নির্দেশ দেন, তার নির্দেশ পশ্চাতে নিক্ষেপকারী কেউ নেই, তিনি দ্রুত হিসাব গ্রহণ করেন। 2
42 তাদের পূর্বে যা ছিল তা চক্রান্ত করিয়াছে, আর যা সকল চক্রান্ত তো আল্লাহর হাতেই আছে। তিনি জানেন প্রত্যেক ব্যক্তি যা কিছু করে। কাফেররা জেনে নেবে পরজীবনের আবাসস্থল কাদের জন্য রইয়াছে। 43 কাফেররা বলে, আপনি প্রেরিত ব্যক্তি নন। বলে দিন, আমার ও তোমাদের মধ্যে প্রকৃষ্ট সাক্ষী হচ্ছেন আল্লাহ এবং ওই ব্যক্তি যার কাছে গ্রন্থের জ্ঞান আছে। সূরা ইব্রাহিম 14 আয়াত 42 মক্কায় অবতীর্ণ, রুকু 7। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু আলিফ লাম র। এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করিয়াছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, প্রক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তার পথের দিকে। 2 তিনি আল্লাহ, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুর মালিক। কাফেরদের জন্য বিপদ রয়েছে কঠোর আযাব। 3 যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে তারা পথ ভুলে দূরে পড়ে আছে। 4 আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করিয়াছি, যাতে তাদের পরিষ্কার বোঝাতে পারে। অথবা আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন, তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। 5 আমি মূসাকে নির্দেশনাবলী সহ প্রেরণ করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, তুমি তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করো এবং তাদের আল্লাহর দিনসমূহ স্মরণ করাও। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নির্দেশাবলী রইয়াছে। 6 যখন মূসা স্বজাতিকে বললেন, তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ফিরআউন সামুদ্রিক কবল থেকে মুক্তি দেন। 2 টিকা অর্থাৎ তোমাদের বিরুদ্ধবাদীরা কি দেখতে পাচ্ছে না, ইসলামের প্রভাব আরব ভূমির কোনায় কোনায় প্রসারিত হইয়া চলেছে এবং চতুর্দিক থেকে তারা বিস্তৃত হয়ে আসছে। এটা যদি তাদের অন্তিম পরিণতির লক্ষ্য না হয়, তবে এটি কি? আল্লাহ তাআলা যে বলিয়াছেন, আমি এই ভূমখণ্ডকে বেষ্টন করে চলে আসছি। এটা হচ্ছে একটি নিতান্ত সূক্ষ্ম মনোরম কোনো পদ্ধতি, যেহেতু দাওয়াতের হক সত্যের আহ্বান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা দাওয়াত পেশকারীদের সঙ্গেই থাকেন। এই জন্য কোনো ভূখণ্ডে এই দাওয়াতের প্রসারকে আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করিয়াছেন যে, আমি নিজে এই ভূখণ্ডে এগিয়ে চলে আসছি। 3 টিকা আয়াম ঐতিহাসিক স্মরণীয় ঘটনাকে বুঝতে আরবি ভাষায় একটি পারিবারিক শব্দ। আয়ামুল্লাহু আল্লাহর দিনগুলি, এর অর্থ মানবীয় ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যার মধ্যে আল্লাহ তাআলা অতীত যুগের জাতিসমূহের বিরাট ব্যক্তিদের তাদের কার্যফল হিসাবে শাস্তি বা পুরস্কার দান করিয়াছেন। অর্থাৎ এই নির্দেশসমূহ তো নিজ স্থানে বিদ্যমান আছে, কিন্তু তা থেকে উপকৃত হওয়া মাত্র সেই সব লোকদের কাজ যারা আল্লাহ তাআলার পরীক্ষাগুলি থেকে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে উত্তীর্ণ হয় ও আল্লাহ তাআলার নিয়ামতসমূহ সঠিক উপলব্ধি সহ সেসবের জন্য যথাযথ রূপে কৃতজ্ঞ পালন করে। তারা তোমাদের অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের জীবিত রাখত, এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল। 2 রুকু 7 যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন, যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর। 8 এবং মূসা বললেন, তোমরা পৃথিবীর সবাই যদি কুফরি করো, তথাপি আল্লাহর মুআফা কি যাবতীয় গুণের আধার নয়? তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ, সামুদের এবং তাদের পরবর্তীতে খবর পৌঁছায়নি? তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের পয়গম্বর প্রমাণাদি নিয়ে আগমন করেন, অথবা তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছেন এবং বলেছে, যা কিছু সহ তোমাদের প্রেরণ করা হইয়াছে আমরা তা মানি না, এবং যে পথের দিকে তোমরা আমাদের দাওয়াত দাও সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে, যা আমাদেরকে উৎকণ্ঠায় ফেলে রেখেছে। 10 তাদের পয়গম্বরগণ বলিয়াছিলেন, আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা? তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তোমাদের কিছু গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলতো, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদের এই অভ্যাস থেকে বিরত রাখতে চাও, যার ইবাদত আমাদের পিতৃপুরুষগণ করত। অতএব তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ আনয়ন করো। 11 তাদের পয়গম্বর তাদেরকে বলেন, আমরাও তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যার উপর ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়। ইমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই। 12 আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে?
অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেন। তোমরা আমাদের যে পীড়ন করেছ তার জন্য আমরা সবর করব। ভরসাকারীগণের আল্লাহর উপরে ভরসা করা উচিত। তৃতীয় রূপও 13 কাফেররা পয়গম্বরকে বলিয়াছিল, আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন তাদের কাছে তাদের পালনকর্তারা ওই প্রেরণ করলেন, আমি জালেমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। আর পড়ার ভিতরে যদি ভুল ভ্রান্ত হয়, প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি, এবার তারপরে আপনারা মাফ করে দেবেন। আর রিপন কোরাস ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।